আমি জেলা প্রেসিডেন্ট। এই মুহূর্তে আমার পাশে দাঁড়িয়ে আছে অশোকনগর বিধানসভার অবজারভার একেবারে তাপস ব্যানার্জি সাহেব। তিনি কিন্তু একবারে তার বক্তব্য যেভাবে ভাইরাল এবং তাদের কর্মীদেরকে নিয়ে এবং আদিবাসী মানুষের যেভাবে ঢল তার দলে এবং আইএসএফে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং আইএসএফের যে প্রতিষ্ঠা দিবসে আজকে যে মানুষের যে ঢল নামলো এবং কি বার্তা দেবেন তাদের জন্য, আপনাদের কর্মীদের জন্য? বিষয় একটাই হচ্ছে, আজকে আমরা খুব দুঃখে আছি, পশ্চিমবঙ্গের মানুষ খুব সংকটে আছে এবং এটা ঘটনা যে পশ্চিমবঙ্গের মানুষ অর্থাৎ বাংলা যে সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, যে ডেভেলপমেন্ট ছিল, কর্মসংস্কৃতি ছিল, সব নষ্ট, ধুলায় লুণ্ঠিত করে দিয়েছে মমতা ব্যানার্জি। সুতরাং আমার একটাই বার্তা, বাজবো বাজবো রে আমরা, বাজবো রে বাজবো, ভাঙা বুকের পাজর লইয়া নয়া বাংলা করবই, বাজবো বাজবো রে আমরা। বার্তা একটাই, ভাঙা বুকের পাজর, অনেক অত্যাচারিত হয়েছি আমরা দল গঠনের পর থেকে, আজও নিষ্পেষিত হচ্ছে মানুষ, শোষিত হচ্ছে, আদিবাসীরা ধুলা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, গরিব খেটে খাওয়া মানুষ, প্রান্তিক মানুষ আজকে পরিযায়ী শ্রমিক হয়ে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। তাকে পরিবর্তন করতে হবে, সে বাংলার পরিবর্তন চাই, আমরা বাঁচতে চাই, নতুন করে বাঁচতে চাই, ভালোভাবে বাঁচতে চাই, সবাইকে নিয়ে বাঁচতে চাই। সে বাঁচার জন্য ২৬ সালে ১৪ তলা থেকে যদি মমতা ব্যানার্জির সরকার, নাগপুরের সরকার যদি আমরা পরিবর্তন না করতে পারি, তাহলে কিছুতেই এ বাঁচা সম্ভব নয়, ভালোভাবে বাঁচা সম্ভব নয়। নতুন প্রজন্ম আর আগামী দিনে কালো অন্ধকার মেঘ ঘনিয়ে এসছে এবং তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। এই যে আপনাদের যে প্রতিবাদে একাধিক মহল কেঁপে উঠতো এবং কি বলবেন, এখন তো পুলিশের উপরে অভিযোগ উঠছে, কিভাবে প্রতিবাদ করে আপনারা দমন করবেন পুলিশদেরকে? কারণ পুলিশ গ্রেপ্তার দেখুন সংবিধানে একটা আছে সেলফ ডিফেন্স। পুলিশ যদি তার পুলিশ রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী কাজ না করে, মানুষ তার আত্মরক্ষা করবে, আত্মরক্ষার অধিকার মানুষের আছে। এটা তো মমতা ব্যানার্জি নিজেই বলেছেন, মমতা ব্যানার্জি নিজে বলেছেন। তাহলে আমরা বলতে বাধা কোথায়? মানুষ যদি দেখা যায় অন্যায় আচরণ করছে, আমার উপর আক্রমণ নেমে আসছে, আমার তো আত্মরক্ষা করার অধিকার আছে। আমি তো অন্যায় করবো না, আমি চুরি করবো না, আমি বাটপাটি করবো না, আমি ডাকাতি করবো না, আমি অধিকারের কথা বলবো। অধিকারের কথা বলতে গিয়ে পুলিশ আমাকে যদি আমার উপর অত্যাচার নামিয়ে নিয়ে আসে, অন্যায়ভাবে যদি নিয়ে আসে, আমি আমার সেলফ ডিফেন্স করবো, মানুষকে এই বার্তা দেবো, সেলফ ডিফেন্সের জন্য তৈরি হও। এখন যা সময় এসছে, মানে ওই যে বললাম তো আপনার গানটার মধ্যে দিয়ে, ভাঙা বুকের পাজর দিয়ে নয়া বাংলা করব। তা নয়া বাংলা করতে গেলে অনেক শহীদ হতে হবে, রক্ত ঝরাতে হবে, আবার ঘুরেও দাঁড়াতে হবে। সুতরাং সন্ত্রাস কবলিত বাংলা, সেই সন্ত্রাস কবলিত মানুষের ঘরে, সন্ত্রাসীদের ঘরে সন্ত্রাস ঢোকানোটাও শান্তির স্বার্থে প্রযোজ্য। অশোকনগর বিধানসভার অবজারভার কি তাহলে কি বার্তা দিচ্ছে ঘুরে দাঁড়ানোর? একেবারে অবশ্যই আমরা ঘুরে দাঁড়িয়ে বসে আছি। 23 সালে যে পঞ্চায়েত নির্বাচনে যা হয়েছে, এবার তার বদলা নেব, পরিষ্কার কথা, কোনো কথা হবে না, তার বদলা হবে।